দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। কেমন দোয়া করতে হবে ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দেব। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলের লোকজন চলে গেল, যা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমাদের জন্য একটু দোয়া করেন, ফসলাদি শুকিয়ে যায়, জমিনগুলো শুকিয়ে যায়, কোথাও পানি নেই। হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে যখন এইভাবে বলে দিলেন, হযরত মূসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, অমুক সময় অমুক দিন একসাথে আমরা দোয়া করব, অমুক দিন তোমরা হাজির হয়ে যাও। এমন তো সময় যখন সময় ঘনিয়ে আসলো, যখন সময় চলে আসলো, 40 লক্ষ মুসল্লি, পতন্তরে 40,000 মুসল্লি যখন একত্রিত হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তাদের সঙ্গে নিয়ে হাত তুললেন। লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিলাম, সময় কম। হযরত মূসা আলাইহিস সালাম যখন সমস্ত বনি ইসরাইলের মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ভাই দেখেন না দোয়ার কি ফজিলত, দোয়া কিভাবে চাইতে হয়, আল্লাহ কার কার দোয়া কবুল করে, কার কার দোয়া কবুল করে না। সম্মানিত ভাইরা, বাবাজিরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দিলেন আর ডাক দিয়ে বলে, ও আরশের মালিক, এই যে আমার এই গোত্রের লোকেদের কাছে কোনো পানি নাই, ফসলাদি জমিন সমস্ত কিছু শুকায় যায়, ও আল্লাহ তুমি আমাদের উপর রহমতের বৃষ্টি দ্বারা ভরপুর করে দাও। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, হঠাৎ গায়বী আওয়াজ হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মূসা, তুমি এই যে শত শত মানুষ দিয়ে তুমি আমি আল্লাহর দরবারে হাত তুলেছো, এই মানুষগুলোর মধ্যে একজন গুনাহগার ব্যক্তি আছে যে আমি আল্লাহর নাফরমানি করে, যে আমি আল্লাহর সাথে শিরিক করে, ওই ব্যক্তির কারণে আমি আজকে তোমার দোয়া কবুল করতে পারলাম না। এইভাবে যখন মূসা আলাইহিস সালামের কানের মধ্যে ঘটনা দিয়ে দিলেন, হযরত মূসা আলাইহিস সালাম 40,000 মুসল্লিদের মধ্যে ডাক দিয়া বললেন, এইখানে কে এমন ব্যক্তি আছো যার জন্য আজকের দোয়া কবুল হইতেছে না? কে এমন ব্যক্তি আছো যার জন্য আজকের দোয়া কবুল হইতেছে না? যদি সে থাকো তে যদি সম্মানের সহিত বের হয়ে যাও, আর আমরা যদি চিহ্নিত করে বের করে দেই তারপরে কিন্তু সমস্যা আছে। এইভাবে যখন হযরত মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা যখন দিয়ে দিলেন, হযরত মূসা আলাইহিস সালামের যখন এইভাবে ঘোষণা দিয়ে দিলেন, প্রত্যন্তরে দাঁড়ায় দাঁড়ায় যখন একজন ঘোষণা দিয়ে দিলেন, ওই বদকার ব্যক্তির কান পর্যন্ত যখন খবর পৌঁছায় গেল, এইবার ওই বদকার ব্যক্তি চিন্তা করতেছে যে আমি কি করব, কোথায় যাব, এইখান থেকে যদি আমি উঠে যাই লোকজন আমাকে কি বলবে, আমি তো সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, সমাজের মানুষ তো আমাকে দেখবে না, সমাজের মানুষ তো আমাকে লাঞ্ছিত করব, অপমানিত করব, আমি কি করব? এমন সময় ওই আল্লাহর বান্দা গোপনে আল্লাহর কাছে হাত তুলে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না, ও আরশের মালিক কত শিরক করেছি আর করব না, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এইভাবে যখন এইভাবে যখন ওই গুনাহগার ব্যক্তি গোপনে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটা কবুল করে নিলেন। হঠাৎ এই দোয়ার মধ্য দিয়ে যখন আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটা কবুল করে নিলেন, এমন সময় বৃষ্টির ন্যায় রহমত জমিনের মধ্যে বর্ষিত হতে লাগলো। সুবহানাল্লাহ। গোপনে দোয়া করেছে, গোপনে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিছে। নেওয়ার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি দিয়ে দিলেন, হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি এই মানুষগুলোর সামনে, এত মুসল্লিদের সামনে তুমি আমাকে মিথ্যুক বানাইলা, তুমি আমাকে ঝোটা বানাইলা, এইখান থেকে তো কোনো ব্যক্তি উঠে যায় নাই, তাহলে তুমি কেন আমাকে মিথ্যুক বানাইলা? হঠাৎ গায়বী আওয়াজ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, মূসা আমি আল্লাহ দয়াময় রহমান আল্লাহ, ওই বান্দা আমার কাছে গোপনে দোয়া করেছে আর জীবনে গুনাহ করবে না। গোপনে যখন দিল থেকে তখন আমার দরবারে তওবা করেছে, মন থেকে যখন আমার দরবারে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত রহমান, আমি তো আল্লাহ ওই বান্দাকে ক্ষমা না করে পারি না। ওই বান্দা যখন আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে বান্দার জীবন জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাদের উপর বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করেছি। দোয়া করতে হবে এই রকম দোয়া। কলবের মধ্যে গুনাহ আছে,
দিলের মধ্যে গুনাহ আছে, আবার যায় দোয়া করতেছেন আল্লাহর কাছে। হারাম খাইতেছেন, আল্লাহর কাছে যায় দোয়া করতেছেন। যে মুখ দিয়ে হারাম খাবার ঢুকতেছে ওই মুখ দিয়ে আবার আল্লাহর কাছে যায় দোয়া করতেছেন। বলেন দোয়া কবুল হবে? হবে? দোয়া কবুল হবে না। এই জন্য দোয়া করতে হবে দিল থেকে, মন থেকে দোয়া করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আর করব না, মাফ করে দেন। আল্লাহ মাফ করবে না ভাই? করবে না? মাফ করবে না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।